আল্লাহ রসুল সব থেকে বেশি ঘোড়া কিনতে ভালোবাসতেন। কি কিনতে? হ্যাঁ, একজন ঘোড়া বেচতে যেতে, বুঝলেন, সাবাজপুরের হাটে, এই দিক থেকে যেতে, উদাহরণ দিচ্ছি। আর নবীজি এই দিকে যাচ্ছিলেন, তো ওই কত নেবে বলো, দেন 100 দিরহাম হবে, সত্যতে হবে, না দিও না। এই একটা কথা করতে করতে ফাইসলা হয়ে গেল। ধরেন 90 হলো, বুঝাচ্ছি আপনাদেরকে। এবার রসুলের বাড়িটা ওই ভিতরে। তা ঘোড়াওয়ালাকে বলছে, কাজ করো, তুমি ঘোড়াটা নিয়ে এসো, আমার ঘরে বেঁধে দিবে, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো, চলে যাবে। এবার ওর পেছনে, রসুলের পেছনে হাঁটছে, আর রসুল যাচ্ছেন, তার মানে কি দাম হয়ে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা? ঘোড়া দিবে রাজি হয়েছে বলি তো রসুলের পেছনে যাচ্ছে। ওই দিক থেকে এক মুনাফিক মাল আসছে। রসুল যে পেরিয়ে গেল, মুনাফিক তাকে বলছে, দাম কত হলো? 90। 110 দিতাম। কেমন লাগিয়ে দিলে এবার? পেছন থেকে তখন ঘোড়াওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর দামটা ঠিক করে নিলি, ভালো ছিল। নতুন করে কথা চলছে। আহা, বিশ্বনবী বলছে দাম হয়ে গিয়েছে। বলছে না, ঘরে যে ভেজাল করার থেকে এখানে ঠিক করলে। নবীজি বলছে দাম হয়ে গিয়েছে গো, তুমি এতটা রাস্তা এলে কেন? বলছে না হয়নি, হয়ে গিয়েছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, হয়ে গেছে, না হয়নি, এরকম কথা চলছে। এমন সময় একটা সাহাবি দেখছে ঘোড়াওয়ালা রসুল দাঁড়িয়ে এখানে, ওখানে যে হাজির হয়ে গেছে, তখন দুবার বলছে হয়ে গেছে, না হয়নি। রসুল বলছে দাম হয়ে গেছে, বলে না হয়নি। তখন এই কাফেরটা বলছে, আপনার কেউ সাক্ষী আছে? দাম হয়ে গেছে, কেউ সাক্ষী আছে? ও একটা রাস্তা বের করলে এবার। তখন এই সাহাবিটা বলছে, আমি সাক্ষী আছি, আল্লাহর কসম দিয়ে বলছি দাম হয়ে গিয়েছে। লে মজা, ই তো ছিলই না। তখনই পৌঁছালো, বলছে আমি বলছি দাম হয়ে গেছে। যখন দেখলো সাক্ষী বেড়ে গেছে, বিশ্বনবী পয়সা দিয়ে দিলেন, ঘোড়া বেঁধে নিলেন, ঘোড়াওয়ালা চলে গেল। এবার এই সাহাবিটিকে নিয়ে বসলেন। বসার পর বলছে, যখন দাম হয় তুমি ছিলে না, দাম দরের সময় ছিলে না, দাম দর সিলেক্ট হলো তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন প্রথম বাক বিতণ্ড শুরু হয় তখন তুমি ছিলে না, শেষকালে এসে তুমি বলে দিলে যে দাম হয়ে গেছে। এটা কোন অ্যাঙ্গেল থেকে তুমি বললে? তুমি কোন বিশ্বাসে এটা বললে? তখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, আল্লাহ চোখে দেখি নাই, ফেরেশতাও চোখে দেখি নাই, পুলসেরাত চোখে দেখি নাই, আর কবরের আযাবও দেখি নাই, কবরের শান্তি দেখি নাই। সব বলি আপনার মুখের ওপরে বিশ্বাস করে আমরা নামাজ রোজা করছি। তাহলে এতগুলো যে সত্য কথা আমাদের কাছে এনে দিয়েছে, গোটা কোরআন সত্যটা যে লোকটা আমাদের কাছে এনে দিয়েছে, সামান্য ঘোড়ার দামটা কিসে মিথ্যা বলবে? কোনো নবী মিথ্যা হতে পারে না। আমি কোরআন থেকে আপনি আমাদেরকে শিখিয়েছেন, অতএব এই বিশ্বাসেই আমি আল্লাহর কথার উপরে কসম খেয়ে নিলাম, আমার নবী মিথ্যুক নয়, সমস্ত নবী সত্য ছিলেন। নবীজি বললেন, আমার এই সাহাবী যে বিচারে সাক্ষী দিবে, দুজনা সাক্ষী দেওয়ার সমান ফজিলত পাবে। কত বুদ্ধি রাখে। তাহলে কটা জিনিসের ওপর ঈমান আনবো? হ্যাঁ, মুখ খুলেন, কয়টা? আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আমল করব কয়টা? জোরে বলেন। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি, এই 5টার প্রথম নম্বরটা শেষে বলবো। প্রথম নম্বরটা বাদ দিয়ে বলছি না, প্রথম নম্বর দিয়েই বলি, আল্লাহর কালাম পাককে ঠিক রাখি, ব্যাখ্যাটা শেষে করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আমলের ময়দানে প্রথম নম্বরে যদি তুমি মুত্তাকি হতে চাও, খোদাভীরু হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সেটা কোন কোন জায়গায় দান করবে? 6টা জায়গার নাম বলেছেন।
আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করবে। দ্বিতীয় নম্বরে বলেন ওয়াকামাস সালাতা, মুত্তাকি কোনদিন বেনামাজি হতে পারে না, এদেরকে সালাত আদায় করতে হবে। জি ভাই, আমাদের কিছু লোক আছে খালি জুমার নামাজ পড়ে। মাইকম্যান আপনি আপনি কি নাম? আমার নামই নাম। কোন কপাল পোড়া আমার মতো ঝাঁটা খেয়ে বেড়াবে কোথাও নাকি? রাত 12টায় লাত খেয়েছি, নাম চেঞ্জ করে নিও, কালকে আকি কাজে আমাকে ডাকবে, একটা বড় গরু নিয়ে আসবে। আচ্ছা, আর মাইকে মালিক কি আপনি না ম্যানেজার? মালিক আছে আলাদা? আচ্ছা ঠিক আছে। আর মাইক খুব ভালো, মাইক টানতে জানে। সুরবিতান ধুলিয়ানে টপ। আর আজকে ভালো লাগলো মাইক। তো কথাটা কি বললাম? নামাজ পড়তে হবে, সালাত আদায় করতেই হবে। সালাত ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারে না, পৌঁছাতে পারে না। সালাতের ব্যাপারে যদি বলতে হয় তো 1 ঘন্টা 2 ঘন্টা খালি সালাতেই পেরিয়ে যাবে, আমার মতো একটা গাধার মাথাতে যা আছে। তারপরে যারা শায়েখ রয়েছেন মাদ্রাসায়, এরা তো সালাত নিয়ে মাস 2 খালি ক্লাসই করে। তাহলে চিন্তা করেন কত গভীর। খালি শর্টে একটা কথা বলবো, সালাত যদি কোনো কারণে মাপ হতো মেয়েদের মেন্স ছাড়া, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হতো। হতো কি হতো না? আর আপনারা বলেন, ইমাম হোসেন কত সংকটে সালাত আদায় করেছে কারবালার ময়দানে। আর আজকের মানুষ সালাতটাকে কিছু মনেই করছে না। আর বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নেন, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়, তখন 2টো কথা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে একটা বলেছিলেন, আল্লাহকে একটা বলেছিলেন। পৃথিবীওয়ালাকে বলেছিলেন সালাত আসসালাত আসসালাত, দুনিয়াওয়ালা উম্মতরি নামাজকে ধরে থাকবে। আর আল্লাহকে বলেছিলেন ইয়া রাফিকাল আলা, আপনি আমার বড় বন্ধু। অতএব বন্ধু, এই নবীরই উম্মত আজকে সালাত পড়ে না, খালি জুমাতে টিপ দেয়। শুধু জুমা পড়নেওয়ালা বেনামাজি 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 বেনামাজি। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর একটা লোক শুধু নামাজ পড়ে জুমাতে। দুজনায় বারাবার 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 বারাবার। যতগুলোই আপনি জুমা পড়েছেন নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না, নেকি পাবেন না। একটা শুধু জুমা পড়লেই হবে। কোনো বক্তা বলেননি, মুহাদ্দিস বলেননি, সাইকুল হাদিস বলেননি, আলেম বলেননি, ইমাম বলেননি, মুয়াজ্জিন বলেননি, হাজি বলেননি, গাজী বলেননি, খুতবায় বলেননি, কোনো জায়গায় ছোট ওয়াজ করো বলেননি, চায়ের দোকানেও কোনো মৌলবি ভুল করে বলে দেয়নি। শুধু জুমা পড়লে হবে। এই আইনটা কে বানিয়েছে? তোমাদের নবীকে, তোমাদের রসুলকে, তোমাদের কোরআন কি? সে আয়াতটা একবার খুলে দেখিয়ে দাও। অতএব 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সঙ্গে পড়তে হবে। 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে বন্ধুরে, যাকাত দিতে হবে। মাল বেশি হয়ে গেলে, যাকাতের পরিমাণ যদি হয়ে যায়, যাকাত দিতে হবে। যাকাত বিহীন নিজের ঈমান রাখা যাবে না। একটা লোক সালাত পড়ে না, সে যেমন মুসলমান থেকে বের হয়ে যাবে। একটা লোক সব আমল করলো, মাল হয়ে গেছে, মা বোনেদের সোনা বেশি হয়ে গেছে, যাকাত দিচ্ছে না। কঠিন কিয়ামতের মাঠে
কপালে আগুনের ছাপ্পা মারা হবে, সাইডে মারা হবে, পিঠে মারা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। অতএব যাকাত দিতে হবে। ওয়াতাজ যাকাতা, রব্বুল আলামিন তাদেরকে যাকাতের কথা বলেছেন। তাহলে কয়টা হলো? 3 নম্বরে হলো। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াদাকে পুরা করতে হবে। ওয়াদা খিলাফ করনে ওয়ালা কোনোদিন মুসলমান হতে পারে না। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা তুমিনা খানা, ওয়া ইজা ওয়াদা ফাখলাফা। মুনাফিকের চিহ্ন হলো 3টি। মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানতি করে। এটা হলো প্রত্যক্ষ স্পষ্ট। আল্লাহর নবী পরোক্ষভাবে আরো 3টি বলেছেন। এশার ফজরের নামাজে মুনাফিকদের কষ্ট হয়। যারা মুনাফিকের জিন্দেগি করবে তাদের এশার ফজরের নামাজে কষ্ট হবে। আর 2 নম্বর বলেছেন, অল্প কথায় খিস্তি করে 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 গালাগালি দেয়, এরাই হচ্ছে মুনাফিক। আর 3 নম্বরে জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে যায় এবং পালিয়েওছে তারা মুনাফিক। অতএব একজন মুমিন মুসলমান জীবনে ওয়াদা খিলাফ করতে পারে না। আমি আপনার কাছে 500 টাকা ধার নিয়েছি, বলেছি ভাই ইনশাআল্লাহ শুক্রবার আসরের নামাজের পর দিয়ে দেব। আমার শুক্রবার হয়ে গেল, আসর হয়ে এসেছে, এখনো পর্যন্ত টাকাটা আমি জমা করতে পারিনি। তারপরেও আমি আপনার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকব এবং আসরের পরে পরেই যেন চোখে চোখটা পড়ে এবং বলবো ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর 2টি দিন দেন, আজকে ওয়াদা ছিল।